পপি ফুলের তো অনেক কাজ দেখলেন, শাড়ির ভিডিও তো অনেক দেখলেন, আর ওইটা অনেক ভাইরালও হয়েছিল। তো ওই পপি ফুলের শাড়িটার সাথে ম্যাচিং করে পাঞ্জাবির অর্ডার করেছেন একটা আপু, আর সেটাই হচ্ছে এখন কাজটা করছি। আর এই সেম পপি ফুলের পাঞ্জাবিটার অর্ডার এসেছিলো আমার একটা ফ্রেন্ডেরও, সেও হচ্ছে লাস্টে ছবি অ্যাড করে দিবে, সে ছবি তুলে পাঠিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এখন হচ্ছে পপি ফুলের পাঞ্জাবিটার জন্য, যেহেতু এটা একটা পাঞ্জাবির কাজ আর কালারফুল রাখা লাগবে, সে কারণে আমি এখানে বেস কালারটা দিয়ে নিচ্ছি, তাহলে একটু শেড শেড আনা যাবে, কারণ শাড়িতে কিন্তু শেড ছিল, আপনারা শাড়ির পেন্টিংটা যারা দেখেছেন। এরপরে হচ্ছে এখানে আমি প্রথমে, যারা একদম বিগিনার আছেন তারা অবশ্যই পেন্সিল ক্রেসটা করে পাঞ্জাবিতে আর্ট করা শুরু করবেন। আমি এখানে বেসটা দিচ্ছি হচ্ছে একটু পাতলা রং দিয়ে, যেন পাঞ্জাবিটা শক্ত হয়ে না যায়, কারণ পাঞ্জাবিতে বেস কালার দিলে আবার পাঞ্জাবিটা শক্ত হয়ে যায়, আর অনেকেই হচ্ছে এই শক্ত হওয়াটা পছন্দ করে না, যদি আমি নিজেও পছন্দ করি না, কালার করার পর যদি শক্ত হয়ে থাকে জিনিসটা কেমন লাগে। এরপরে হচ্ছে আমি যেহেতু বেস কালারটা একদম মানে পাতলা করে করেছি, বেস কালারটা বলতে এখানে বেসটা যে সাদা রঙে দিলাম সেটা একদম পাতলা রং দিয়ে দিয়েছি, এরপরে উপরে নীল রং দিচ্ছি, আর নীল রংটা যেন একটু শেড শেড আসে সেই কারণেই মূলত বেস কালারটা দেওয়া হয়েছিল, এখানে আর অন্য বিশেষ কোনো কারণ নেই। আর তারপরে হচ্ছে আমি 3টা ফুল এখানে নীল রং দিয়ে দিচ্ছি, আর এরপরেরগুলো হচ্ছে গোলাপি রং দিয়ে দিচ্ছি। শাড়িটার মধ্যেও কিন্তু সেম আকাশি আর গোলাপি রং দিয়ে কাজটা করেছিলাম। এটার ভালো রেসপন্স এসেছে আলহামদুলিল্লাহ। এখন পাঞ্জাবিরও অলরেডি এটা হচ্ছে 4 নাম্বার পাঞ্জাবিটা যখন পেন্ট করি তখন হচ্ছে এটার ভিডিওটা নেই। অনেকেই তো মনে করেন যে শুধু পাঞ্জাবি এত মানে পাঞ্জাবির ভিডিও কেন আসে না, পাঞ্জাবির ভিডিও কেন আসে না, অনেকেই হচ্ছে প্রশ্ন করছিল। এর সাথে ম্যাচিং, আসলে ম্যাচিং পাঞ্জাবি তো সবসময় অর্ডার আসে না, তখন যখন দেখা যায় একটা শাড়ি হচ্ছে ভাইরাল হয়, অনেকের চোখে লাগে, পছন্দ হয়, তখন এটার সাথে ম্যাচিং করে যখন চায় তখন আমি এটা করে দেই। নর্মালি কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে করে পাঞ্জাবি তৈরি করা হয় না। এরপরে হচ্ছে আমি এখানে নীল আর গোলাপি কালারটা দিয়ে যখন কাজটা একটু করলাম, এরপরে হচ্ছে এখানে একটু ডিটেইলিং অ্যাড করছি। এই সাদা রং দিয়ে যে কোনো ফুলে আপনি ডিটেইলিং করবেন, জাস্ট ওয়াও, অন্যরকম একটা লুক চলে আসবে। যে কোনো ফুলের মধ্যে আপনি সাদা রং দিয়ে আউটলাইন করবেন, অথবা সিলভার আফসান দিয়ে, গোল্ডেন আফসান দিয়ে আউটলাইন করবেন, অনেক সুন্দর লাগে। যারা বিগিনার আছেন, শেড করতে পারে না, তাদের জন্য এটা বেস্ট অপশন, যে আপনারা জাস্ট একটা আউটলাইন দিয়ে দিবেন অন্য একটা কালার দিয়ে, তাহলে আপনার আর্টের মধ্যে একটা সৌন্দর্য চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অর্ডার প্রসেসিং সম্পর্কে অনেকেই জানতে চান, সেই বিষয়ে কিছু কথা বলি। আমাদের হচ্ছে যে কার্যক্রম পুরোটাই হচ্ছে হ্যান্ড পেইন্ট বেস কার্যক্রম। এখানে কোনো মেশিনের মাধ্যমে কোনো মানে কাজ করা হয় না, প্রত্যেকটা কাজ হচ্ছে আমি নিজের হাতে করি। আর আমার কিন্তু অধিকাংশ কাজের হচ্ছে মানে ভিডিও, প্রথম যে কাজটা করি বা প্রথম দিকের কোনো কাজের ভিডিওটা আমি আপনাদেরকে দিই, যেটা দেখে আপনারা অর্ডার করতে পারেন। পেজে একটু খোঁজাখুঁজি করলেই দেখা যায় প্রায় কাজেরই আমার ভিডিও পান। খুব অল্প সংখ্যক যেগুলো হচ্ছে কাস্টমাইজ অর্ডার থাকে সেগুলোর ভিডিওটা দিতে পারিনি। তাই আপনারা যখন অন্য কোনো পেজ থেকে হচ্ছে অর্ডার করবেন, তখন অবশ্যই তার নিজস্ব কাজ দেখে তারপর অর্ডার করবেন, তাহলে বুঝতে পারবেন যে তার কাজটা কেমন। কথা বলতে বলতে আমার পেন্টিংটা প্রায় শেষ, এটা ফাইনাল লুকটা। এই যে এই পাঞ্জাবিটার হচ্ছে ফাইনাল লুক, এটা আমার বন্ধু রাফি সুন্দর করে ছবি তুলে দিয়েছে। সে পাঞ্জাবি আমাদের পেজ থেকে অনেকগুলো পাঞ্জাবি নিয়েছে, আর সবগুলো পাঞ্জাবি সুন্দর করে ছবি তুলে দিয়েছে। এরকম ক্লায়েন্টই তো দরকার আমার, বলেন। এমনি আমাদের ছেলে পাঞ্জাবির মডেলের অনেক অভাব। তো এটার সাথে ম্যাচিং শাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চাইলে হচ্ছে এই শাড়ি পাঞ্জাবি আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।